সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওই সময় স্বামী স্ত্রী মেলামেশা করবে, ওই মধুর হালাল মেলামেশাটা হারাম হয়ে যাবে। ও সাবিরা, ওই সময় দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর ভিতরে বনিবনাতা থাকবে না, অশান্তি লেগে থাকবে। স্ত্রী মনে মনে দোয়া করতে থাকবে, কবে মরবে কবে মরবে। স্বামী দোয়া করতে থাকবে, কবে মরবে কবে মরবে। ও আমার সাবিরা, ওই সময় তালাকে কেনায়া ঘর ঘর চালু হয়ে যাবে। তালাকে কেনায়া মানে ইশারা ইঙ্গিতের দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করা। আমার ভাবিরা সব দোয়া করে, বিশেষ করে পাইক পাড়ার সব, আল্লাহ আমার স্বামীর হায়াত এত বাড়িয়ে দাও, আমার হায়াত সব হতে দাও, এরকম দোয়া করে নাকি? কাজে যাচ্ছে আর বলতেছে আল্লাহ যেন না ফেরে। কথা বলছে না কেন? বাড়ি আসার কথা রয়েছে চারটে, বাড়ি আসার কথা, বাড়ি ফেরবার কথা চারটের সময়। ভাই আমার কোন কাজে আটকে গেছে, স্ত্রী একবারও খোঁজ নেয় না, তো দেরি হচ্ছে কেন? বরঞ্চ ভাই ঘুরিয়ে ফোন করেছে, ভাবির ফোন ওয়েটিং। খেলা শুরু হয়ে গেছে তখন। ওই সরকার বলে দিস না, সরকার বলে দিস না, রেজিস্ট্রি পেপারে শুধু বউ বলে পরিচয় থাকলে ইউটিয়ে না, এইবার চালা যা করবি কর। তার মানে কি, নামে তোর মিটার আছে কিনা দেখ, মিটারটা তোর নামে আছে কিনা দেখ। তোর বাড়িতে দেয়ালে মিটারটা বসানো থাকবে, যে খুশি কারেন্ট ইউজ করতে পারে, বিল সব তোর। কথা বুঝাচ্ছেন না? পুরো সেই কাক আর কোকিলির গল্প। কাক খেটে খুঁটে বহু পরিশ্রম করে একটা বাসা তৈরি করেছে, দুটো ডিম পাড়বে। হঠাৎ করে খাবার জোগাড় করতে গেছে, এসে দেখে দুটো ডিম। কাক এসে বাসাতে দেখে দুটো ডিম। কাক চিন্তা করতেছে, ডিম পাড়িনি, এখন ডিম কি করতে গেল রে বাবু? আমি তো খাবার জোগাড় করতে গিয়েছিলাম বাসাটার সব ঠিক করে, এসে আবার ডিম দেখতে পাচ্ছি কেন? কাক চিন্তা করতেছে, অনেক সময় চিন্তা করবে, বলছে আমার ডিমের কালার একই তো, হয়তো কাজের খেয়ালে কখন পেড়েছি মনে নেই, মাথায় ঢোকে না, বল না কি মাথায় ঢোকানো। কাক কি বলছে, হয়তো মনে নেই, কাজের খেয়ালে বাসা তৈরি করতে করতে কখন হয়তো ডিম পেড়েছি মনে নেই। যাক, বাসা যখন আমার এটা শিওর, তাহলে ডিমও আমার। ডিম কার? কথা বলে না কার? কোকিলি। ওই পাকড়া গাছের ওখানে চুপ করে বসে, ফেলে দেবে না তো, ফেলে দেবে না তো। একদিন দুদিন যাচ্ছে, কাকের ডিম ওই সিজন শেষ, করার হলো না, চুপ করে বসে কোকিলের ডিম তা দিচ্ছে। তা মেরে মেরে তা মেরে মেরে দুটো বাচ্চা উঠে। বাচ্চাগুলো দেখি কাকের মনটা ভরে গেছে, যাক যাক বাচ্চা দুটো হয়েছে, এটা পুরো আমারই মতো। মুখের দিকে ফিরে দেখে ঠোঁট লাল, কাকের মাথায় তখন বজ্রাঘাত পড়েছে। আমার ঠোঁট কালো, এর ঠোঁট লাল কেন? হেরা এ কি আমার না নাকি? আবার টেনশন করছে। হয়তো ছোটবেলায় আমার ঠোঁট লাল ছিল। কথা বুঝেছেন? হলিউডি বাড়ি, এখান থেকে সেখান থেকে খাবার এনে এনে খাওয়াচ্ছে, বড় হচ্ছে। কার বাচ্চা? বোঝা যাচ্ছে না? কোকিলের বাচ্চা দিব্য বড় হচ্ছে। যেই বড় বড় একটু পালক হয়ে গেছে, কাকের সন্দেহ কাটানোর জন্য এবার কাকের গায়ে ঠোকরাচ্ছে আর বলছে, মানা ডাক, কা কা। ও ডাকবে, কোকিলের বাচ্চা মুখের দিকে তাকিয়ে বলছে, মেরেই ফেলবে, এ তো আমার মা না, এ তো আমার কেউ না, এই তার মানে মেরে দেবে, দরকার নেই, চুপ করবে। মানা ডাক, কা কা। শরীর খারাপ?
আরো 2-4 দিন 5 দিন 10 দিন অতিবাহিত, ঠিক 1.5 মাস বয়স। এদিকে এসে গেছে বসন্তকাল, আর এদিকে শুরু হয়েছে কোকিলের আওয়াজ, কুহু কুহু কুহু। ওই নারকেল গাছের মাথা থেকে কোকিল ডাকতেছে, মনা চলে আয়, কাজ হয়ে গেছে বলো। এই ঝটপট ঝটপট করতে করতে উঠে যেয়ে মায়ের পাশে বসে কুহু কুহু কুহু। কাক বলছে বুঝতে পারলো না, কোকিল বলছে বাসা তোর বাচ্চা আমার। গোদা বাংলায় আপনাদের বুঝিয়ে দিলাম, আজকে সমাজের বুকে আমাদের ঘরের মা বোনেরা মহিলা সমিতি করতে যাচ্ছে, বন্ধন গ্রুপ করতে যাচ্ছে। এই ভাই খবরটা লেগে বউ বন্ধন গ্রুপ করতে গিয়ে সিনেমা হলে বসে নাই, কোন পার্কে কি বসে নাই, কোন ভাড়ার ঘরে কি ঢুকে নাই, ভালো করে তদন্ত নেই, ফোনে কি মেসেজ ঢুকে নাই, হোয়াটসঅ্যাপে কি চ্যাট করে নাই, আপনার ফেসবুকে কি কথা কয়ে নাই, ভালো করে খোঁজ নিয়ে দেখ। ভেতর দিয়ে পেটে বাচ্চাটাও কিন্তু তোর নয়। তুই তো জানিস বউ যখন আমার ঘরে আসে বাচ্চা আমারই হবে। আল্লাহ নবী 1445 বছর আগে জানায়, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এত পরিমাণে সুদ খাবে, সুদ খাওয়ার পরে মানুষের ক্যারেক্টার হবে হিংস্র জন্তু জানোয়ারের ন্যায়, তাদের ক্যারেক্টার হবে শিয়াল কুকুরের ন্যায়, মানুষের চরিত্রটা আর ভালো যার ভালো হালাল জিনিস ভালো লাগবে না। পৃথিবীর জমিনে বিবাহটা নিন্দনীয় বিষয় হয়ে যাবে, প্রেম করাটা মডেলিস্টে হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আজকে সমাজে সেটাই দেখতে পায়। সমাজের বুকে গরিব মানুষগুলো ঘর ঠিক মতো নাই, বসবাস করতে পারে না, তাদের ঘর করে দেওয়ার লোক নাই, পার্কে তৈরি করার ওস্তাদ। কথা বুঝতে পারছেন না নাকি? গরিব মানুষ ঘর পায় না, ইন্দিরাবাসন পায় না, পাচ্ছে না। 300 কোটি টাকা অশোকনগরে 300 কোটি টাকা খরচ করে সংহতি পায়। আর কি হবে? মন ফ্রি হবে। কার মন কি ফ্রি করবে? না অমুকের বউ অমুকের সঙ্গে যাবে, স্বামী স্ত্রী না, ফোন ভাই বোঝো। যত কুটুম হচ্ছে সব ফোনের মাধ্যমে, মিস কল কুটুম। আল্লাহ নবী মিস কল কুটুম সম্পর্কে হাদিস বর্ণনা করেছে। বাবা ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আপন কুটুম রক্তের আত্মীয়গুলো পর হয়ে যাবে, নিকট আত্মীয়গুলো আর কোথাকারকে এসে জুড়ে এসে বসে যাবে। অর্থাৎ এই আপনার ধর্ম কুটুম সমাজে চালনা হয়ে যাবে, পর কুটুম আপন কুটুম পর হয়ে যাবে, অচেনা কুটুম অচেনা মানুষগুলো নিজের হয়ে যাবে। এটাই হবে মোক্ষম সুযোগ ইবলিসের জিনা ব্যভিচার করাবে। কথা বলছেন না কেন? হঠাৎ করে একটা মিস কল, হ্যালো ভাইজান, আপনার খুব ভালো লাগে, আমার ভাইটাই না, আপনাকে আমি ভাইজান বলে ডাকবো। একদিন, দুদিন, 4 দিন, হঠাৎ করে ভাইয়ের মনে শখ জাগলো, বড় এতদিন তুই কথা বলিস, কোনদিন তোর মুখটা দেখিনি, আজকে ভিডিও কলে একবার দেখা। অ্যাকশন শুরু হলো। কথা বুঝে না নাকি? ওয়াজ বোঝে না নাকি? কাহিনী বলবো। বিবেকের দরওয়াজা খোলার আওয়াজ করছি, বিবেকের দরওয়াজা সব বন্ধ এখন আমাদের। বিবেকের দরওয়াজায় টোকা মারা আওয়াজ করছি, অসুবিধা হচ্ছে? ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, আপনার শুরু হয়ে গেল মেসেঞ্জার কল। হঠাৎ মেয়েটার চেহারা
দেখে শাহনাজের গেছে মাথা ঘুরে, আমার বিবির থেকে শতগুণ দেখতে ভালো। একদিন দুদিন কথা বলতে বলতে হঠাৎ করে শয়তানের কথা মুখ থেকে জবান থেকে বার করে নিলেন ইবলিস, মনে কিছু করো না, তুমি মনে কিছু করো না, সত্যি কি তুমি আমাকে ভাইয়ের চোখে দেখো? ভাইয়ের চোখে কি দেখো? সত্যি কি তুমি আমাকে বোনের চোখে দেখো? যদি না দেখো চলো একটু ঘুরে আসি। ভাইকে বোঝাচ্ছে আমার তো ভাইটাই নি, আর ভাই করি শাহনাজ ভাইকে, মাওলানা খুব ভালো। ভাই নিষ্পাপের মতো বলতেছে, যাক ভালো হয়েছে তোর ভাই যখন করেছিস কর। হঠাৎ করে রাত 2টোর সময় ঢুকে এসে বসে, রাত 2টোর সময় ভাই দেখা করতে এসে বলে, ভাই জীবনে ওর নিজের বোনের বাড়ি গিয়েছিল এরকম রাত 2টোর সময়। রাত 2টোর সময় কুকুর আসে না, কুকুর আসে, কুকুর মাথায় ঢোকে না, বলো ওয়াজ মাথায় ঢুকছে? রাত 2টোর সময় কোন কুটুম ঢোকে না, কি ঢোকে? কুকুর। আর কুকুর যদি ঘরে ঢোকে ও কি করে? হাড়িতে ঘা মারে না মারে? কি জ্বালা বলেন, ভেতরে জ্বলে যাচ্ছে সব। বুঝ দিবে আজকে কারে এনেছে এখানে। ওরা সব সময় দোয়া চায়, আল্লাহ বহু মৌলী সাহেব মরতেছে, এ মরবে কবে? এ পুরো আমার কারখানা খুলে দিচ্ছে সব। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করো না, পর্দানিশীরা মা বোনেরা কষ্ট পেও না। আল্লাহ পাক তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আল্লাহ অনেক দিয়েছে, রাখতে জানলে না, ইজ্জত রাখতে জানলে না, বাঁচাতে জানলে না। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ঘর ঘর জেনা ব্যভিচার হবে, অবৈধ সন্তানের জন্ম দেওয়া শুরু হয়ে যাবে, আমার ইসলাম গরিব হয়ে যাবে। ওই সময় সমাজের বুকে মসজিদগুলো হবে কালারফুল, বড় বড় ইমারত। ওই সময় ইমামদের উপরে জুলুম হবে, আলেম ওলামাদের উপরে জুলুম করা হবে। ও বাবা সাহাবীরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নিশ্চয় আমি নবীর উত্তরসূরি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, আলেমদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, হাফেজদের উপরে, ইমামদের উপরে জুলুম হবে। মসজিদ চালনা যারা করবে কমিটি, তারা হবে জালেম। বহু জায়গায় গিয়েছি, ইমাম সাহেবরা কাঁদে, জানে অন্য আলেম ওলামা এমনি বলতে ভয় পায়। শাহনাজ ভাইয়ের তো ভেতরে সব ভয়টাই আল্লাহ রাখিনি, অন্তত এর কাছে যে একটু কেঁদে দেখি কাজ হয় কি। বহু জায়গায় এক জায়গায় গিয়েছি, একজন ইমাম সাহেব আমার বলতে, ভাইজান আমার এই জুম্মায় খুতবায় ভুল ধরে, আপনি দোয়া করেন, আমি এই মসজিদে থাকবো না। কাঁদছে বেচারা। ভুল ধরে কারা? ভুল ধরে কারা? বলে যারা নামাজ পড়ে। কেন ওরা সব হাফেজ নাকি? 60 খুতবা সব মুখস্থ নাকি? দেখবেন আমি আপনার কাছে এসেছি তো, এক্ষুনি আসবে আপনার কাছে, দেখা করে ওইটুকু কথা বলে পালিয়ে গেছে তাড়াতাড়ি বেচারা। ঠিক 4-5 জন এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ বিশাল ভালো। তুই কোথায় পড়ে গিয়েছিস? তোর প্যান্ট ছেঁড়া কেন? তোর প্যান্ট ছিঁড়ে গেছে কি করে? কোথায় পড়ে গিয়েছিস? বলছে না পড়ে যায়নি, এটা স্টাইল। এইবার থেকে জুতো হাতেলে ঘুরিস, ওটা একটা স্টাইল। খালি পায়ে ঘুরবি, হাতে জুতো লে। ভাইজান আপনার ওয়াজ ফলো করি তো, একটা মাসলা জানতে এসেছি, একটু বলবেন? হ্যাঁ বল। ভাইজান আমাদের ইমাম সাহেব যদি জুমার খুতবা ভুল পড়ে,
নামাজ হবে ওর পেছনে? আমি চুপ করেছি, খুতবা ভুল পড়ে, এটা কে ধরেছে? তাহলে আমরা কেন তো 60 খুতবা পুরো মুখস্থ? বলছে না আমি আরবি পড়তে জানি না, কিন্তু ভুল পড়লি বুঝতে পারি। ভাই জুতো মারতে হবে না? হবে না? আমি বললাম তুই এই বেলা তোরা চলে যান, আমি খুব রাগী মানুষ, বলো আল্লাহর কি আমি বাড়ি যাওয়ার আশা করবো না, এখন তোরা পেড়ে ফেলবো লাগবে, দূর শ্বশুর করে আস্তে আস্তে চলে চলে সমাজ। শরিয়াতের ভাষায় বলা আছে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে, মসজিদ চালনা করবে কারা? আল্লাহ নবী পাক জবানের হাদিস অনুযায়ী মসজিদ পরিচালক তারাই হবে। ইমামের আনপ্রেজেন্টেডে, ইমাম অনুপস্থিতে, উপস্থিত নিজেকে প্রেজেন্টে ইমাম হিসাবে যারা নিযুক্ত করতে পারে। সেক্রেটারি হবে সে যে জুমার খুতবা পড়তে পারে। ইমাম সাহেব কোন কাজে যদি জুম্মা না পড়াতে পারে, ওই ইমামতির জায়গায় সেক্রেটারি নামাজ পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের দ্বারা চলবে আল্লাহর ঘর। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে বাবা সাহাবীরা, মসজিদগুলো হবে কালারফুল, তত্ত্বাবধায়ক কমিটি হবে হারামখোর। জীবনে আর দাওয়াত দেয় এরা, মসজিদ ভিত্তিক যে জলসাগুলো জীবনে আর কোনদিন ডাকবে আমার, কিন্তু ওয়াজ করতেই হবে, নাহলে আমার কবরে আবার বাস পড়বে। কবর বাঁচিয়ে রেখে দুনিয়া খারাপ হয়ে যাবে। এই কথা ঠিক না বলছেন? কবরটা বাঁচুক, দুনিয়া শেষ হোক। এক জায়গায় গিয়েছি, 27 বছর ধরে মসজিদের সেক্রেটারি। 27 বছর যদি মসজিদের সেক্রেটারি, ওর বয়স কত? কিছু কম না হলে ওর প্রায় 59 বছর বয়স। আমার সামনে সে বলছে ভাইজান দোয়া করবে, ঠিক হাতে হাত। আমি প্রথম কিছু মনে করি, সাধারণ মুসাফা করতেছে, ঠিক আছে, হাতে হাত দিয়ে বলছে দোয়া করবেন, 27 বছর আল্লাহ আমাকে দিয়ে মসজিদ চালনা করছে, আল্লাহ যেন কবুল করে। হাতটা টেনে নিলে আমি বললাম তুই মসজিদের সেক্রেটারি, তো দাড়ি কই, তোর গোঁফ কই, এই তুই ছেলে না মেয়ে? মাওলানা হুজুর তো অনেক দেখেছি, কি সর্বনেশে বিশালি হাজির করলো হেরা। তোমারে যারা সেক্রেটারি করেছো ওগুলোর কবরে বাস পড়বে, তোমার কবরে কি হবে তুমি ভেবে দেখো। তোমারে যারা মসজিদের সেক্রেটারি চুনেছে, নির্বাচন করেছে, ওদের কবরে বিড়ি টকটা হিমে বাস পড়বে, তোর কবরে তাহলে কি হবে? দাড়ি নি, গোঁফ নি, সুন্নতি লেবাস নি, কাছে দেখা করতে এসছে, টাইট ফিট স্কিন টাইট গেঞ্জি পরে, মনে হচ্ছে মুস্তান বাপ। 59 বছর কম পক্ষে বয়স। ওদের দ্বারা যদি মসজিদ চলে, মসজিদের সুদের টাকা বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। মসজিদগুলো এখন দেখেছেন কত শান শওকাতে, আসে বাসা চলে যে সুদের টাকা মসজিদের ভিতরে ঢোকানো যাবে না। चलो चलो, आपसे आएगा तो हलाल हो जाएगा। इलाका टॉप रैंक के सुदखोर मस्जिदे सेक्रेटारी। सभापति হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে সভাপতি। কেশিয়ার হবে কে? বিসমিল্লাহ সহ লটারি কাটে যে লটারি খোর, আর বিসমিল্লাহ বলে কাটে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা বোনেরা, আলোচনা বুঝুন, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইমামরা অত্যাচারিত হবে, ওই কমিটি দ্বারা ইমামেরা নির্যাতিত হবে, আল্লাহর গজব জমিনের উপরে আসবে। ও বাবা সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় মসজিদগুলো হবে আলিশান, নামাজ কবুল হবে না। কারণটা আগে বর্ণনা করেছি না করিনি? মসজিদগুলো আজ থেকে 50 বছর আগে কাঁচা দেয়ালের মসজিদ, পাকা দেয়ালের কিংবা টিনের আটচালা মসজিদ ছিল। মসজিদগুলোয় ফ্যান, পাখা, লাইট কিছুই ছিল না। মসজিদগুলো চালনা করত এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুসল্লি নামাজিরা মোমবাতি, লম্পট, টেমি জ্বালিয়ে নামাজ আদায় করেছে। হাতের তাল পাখা টেনে মুসল্লি নামাজ আদায় করেছে। রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। আজ মসজিদে সিসি, আজ মসজিদে হাই স্পিড ফ্যান, মসজিদেতে কুলার রাখা আছে। মুসলমান, একবার বিবেককে প্রশ্ন করো, নামাজের ভিতরে কি মন দাঁড়ায়? নামাজের ভিতরে এসি চলতে বলো, হাই স্পিড ফ্যান, আল্লাহু আকবার। সোনাডাঙ্গায় যেতে হবে, কামদেবপুর যাব বাজারে, সব কি হবে? হাই স্পিড ফ্যানেও কাজ হচ্ছে না। তার মানে কি? যে পাথরটা উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই পাথরটা দান করে এলাকার টপ র্যাঙ্কের হারামখোর। খারাপ ভাবলে হবে না। মনে করছেন ফালতু বকতিস নাকি? অ্যানালাইসিস করা কথাবার্তা বলি আমি শাহনাজ, মুখস্থ করে এসে ফটাফট মারবো সব নিয়ে আমার ভেতরে। যে পাথরটার উপরে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, এলাকার টপ আর হারাম করে দেওয়া, দান করা। নামাজে মন লাগে হারা? আগুনের উপরে দাঁড়িয়ে নামাজ হয়? কথা বলছেন না? আগুনের উপরে দাঁড়িয়ে নামাজ হয় না পানির উপরে দাঁড়িয়ে নামাজ হয়? ও নজনেরা, মুসলমান জামানে রাখতে জিগা আল্লামা শেখ বাংলা শামের গাজী মুফতি আজম মিসবাহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বাংলাদেশ থেকে একজন ধনী লোক এসেছে হুজুর কিবলার কাছে। হুজুর কিবলার কাছে এসেছে সাক্ষাতে। হুজুর কিবলার জন্য অনেক খাবার এনেছে, ফল ফ্রুট এনেছে। মুজাদ্দিদ জামানের কলেজার লাগ বাংলা শামের গাজী মুফতি আজম দেখে বললেন, বাবা তুমি হলে আমার আব্বা জানের এখানকার মেহমান, আমি মেজু হুজুরের কাছে এসেছো, তুমি মেহমান, তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে পারবো না। তবে বাবা তুমি যা কিছু এনেছো ওটা আমার জন্য হালাল নয়, আমি মেজু হুজুর ওটা নিতে পারবো না, কারণ ওটা যদি আমি মেজু হুজুর খাই কিংবা কাউকে খাওয়াও, কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না। একবার জোরে হবে না? চাক্ষুষ আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। তখন আমি ছোট, পাঞ্জামে পড়ি, ক্লাস 7। এই কথা বুঝতে পারছেন না? হুজুর কেবলা সে প্রায় কিছু না হলো হুজুর কেবলার জন্য যা ফল খাবার টাবার এনেছে 1010 টাকা হবে। আজ থেকে প্রায় 27 বছর আগের কথা বলছি, 25 থেকে 27 বছর হবে। 25 ধরে 10,000 টাকার মূল্য কিরম বুঝতে পেরেছেন? হুজুর বলছে, ও আমি নেবো না বাবা, তুমি মেহমান মুসাফির মানুষ এসেছো, আল্লাহ যতটুকু আমার অওকাত দিয়েছে আল্লাহ আমি তোমাকে মেহমানদারি করব, কিন্তু এই জিনিস আমি গ্রহণ করতে পারবো না। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আঘাত দিয়েছে, মেরেছে, থাপ্পড় মেরেছে, বিবেকের দরজায় ঘা পড়ে গেছে। হুজুর আপনি আমার কাছে আমার দেয়া জিনিস
আপনি গ্রহণ করবেন না হুজুর কারণটা আমি বুঝতে পেরেছি আমি হারামখোর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি আমার কাছ থেকে গ্রহণ করবেন না এইজন্য আমি বুঝতে পেরেছি হুজুর কেবলার সঙ্গে সবাই মুসাফা করতেন আপনারা গেছেন তো মেজলা হুজুর পীর কে আপনাদের সঙ্গে মুসাফা করেছেন তো হুজুর কেবলা দুটো ফতুতে দুটো পকেট ছিল বড় বড় ডান দিকের পকেটে টাকা ঢোকাতেন বাম দিকের পকেটে টাকা ঢোকাতেন মুসাফা শেষে হুজুর টাকাগুলো এক জায়গায় করে কিছু টাকা আলাদা করে দিতেন বাবা এই টাকাটা পায়খানা ঘরের কাজে লাগাও জোরে বলবেন না এই টাকাটা পায়খানা ঘরের কাজে লাগাও কত বড় আল্লাহ জিন্দা আল্লাহর মাহবুব বান্দা ছিলেন হ্যাঁ আজকে সেই সিলসিলার আমরা মানুষ দাবি করছি আমাদের ভিতরে সবার কিছু নেই আছে জানারা আছেন হুজুর কেবলাদের চারজন হুজুর কেবলাদের ভিতরে এখনো আল্লাহ ওয়ালা বেঁচে আছে হায়াতে আছে তাদের সোহবতে আমরা যাই না কারণ মজা নি বেশ টপ চেহারা হবে ভয়েস হবে ভালো বয়স হয়েছে বুড়ো হয়েছে আর কি হবে মজা নি তার মানে উদ্দেশ্য হচ্ছে দুনিয়া হাসিল করা ফুরফুরা দরবার দুনিয়া হাসিল করার দরবার নয় একবার জোরে বলবেন না এটা জোরে বলতে পারেন না দরবারে ফুরফুরা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে হাসিল করা দরবার একবার জোরে বলবেন না ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বুঝুন আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় আল্লাহর নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন কিনায়া তালাক কখন রাজি হয়ে যাবে কিনায়া তালাক ঘর ঘর শুরু হয়ে যাবে বান্দা বান্দি বুঝবে না তালাক হয়ে গেছে যুবকের একটি সূক্ষ্ম মাসলা আপনাদের কাছে বলে যায় বশির আল্লামা হিদ বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের ভিতরে পরিষ্কার লিখে গেলেন কোন মুসলমান যদি গান শোনে কোন মুসলমান যদি বায়োস্কোপ দেখে কোন মুসলমান যদি থিয়েটার দেখে সিনেমা দেখে মনে মনে তৃপ্তি পায় ওই মুসলমানটা বেঈমান হয়ে যায় ওই মুসলমানটা মুসলমান থাকে না সাথে সাথে বেঈমান হয়ে যায় কোন মুসলমান যদি গান শুনে মনে 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 তৃপ্তি পায় আনন্দ উপভোগ করে ওই মুসলমানটার মুসলমান থাকে না বেঈমান হয়ে যায় ওই অবস্থায় বিনা তওবায় যদি ওর বিবির সঙ্গে সহবাস করে মেলামেশা করে জিনা করার গুনাহ হয় জোরে বলুন নাউজুবিল্লাহ জলসা যদি 500 টাকার চাঁদা চাওয়া হয় মুসলমানের বাচ্চার টাকা জোটে নাও মসজিদে 200 টাকা যদি মাসে চাঁদা চাওয়া হয় মুসলমানের বাচ্চার টাকা জোটে না মুসলমানের ঘরে ঘরে খোঁজ না মাসে 350 টাকা কেবিল ভাড়া প্রেমে কথা বলছেন না কেন শুধু বলছে হুজুর দোয়া করেন আমার বাচ্চারা যেন হাফেজে কোরআন হয় হাফেজ কোরআন হবে টেলিভিশন থেকে জন্ম দিয়েছো নাকি হাফেজ হবে রাগ হচ্ছে বাপ আপনাদের রাগ হচ্ছে হাকিকত কথা কেটে দেন যে ভাই মিথ্যে কথা বলেন বলেন তাকবীর দেন নারায়ে তাকবীর বাহ কি কষ্ট হয়েছে অত জোরে তাকবীর দিতে আছে পুরো প্যান্ডেল নড়তেছে আস্তে তাকবীর দাও নারায়ে তাকবীর জোরে হবে নারায়ে তাকবীর সিলসিলা হক মুসাদ্দাদুজ জামা সিলসিলা হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর জোরে জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমারে কণ্ঠে তুমি
তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, একটু ছিললে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পৃথিবীর দিকে দিকে অজদরিদে শান্তি মোরা পেলাম চারিদিকে, পৃথিবীর দিকে দিকে অজদরিদে শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার করুণা বেশমার, রহমত যে তোমার করুণা বেশমার, সেজদাতে পড়ে যায় মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আকাশেতে যত দেখি শত তারা, তোমার প্রেমে তারা আত্মহারা। আকাশেতে যত তারা দেখি সকল তারা, তোমার প্রেমে যে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীতে। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলতে পারেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে, জানতে পারবে না। এ সোনা মানিকেরা, নজনেরা, যুবকেরা বা মুরব্বিয়ানগণেরা, একবার বিবেককে প্রশ্ন করুন, বিবিগুলো কি আমাদের ঠিক আছে? আছে? মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদেরকে বন্দনা করতে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুসল্লি হবে, ভিড় হবে, মসজিদ হবে সুন্দর, মুসলমানের ঈমান থাকবে না। এই নওজওয়ানেরা তৃতীয় নম্বর আল্লাহ নবী জানিয়ে দিলেন, মুসলমান আল্লাহর উপরে যতটা বিশ্বাস করবে তার থেকে বেশি জমিনের মানুষের উপরে করবে। কথা বলছেন না কেন?
আল্লাহর উপরে সেই বিশ্বাস আছে আমাদের? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই বিশ্বাস করেন? আল্লাহ আমার রব, সলিমউদ্দিন মেম্বার আমার সব। কথা বলছেন না কেন? সলিমউদ্দিন যদি ওই সময় না থাকতো, সলিমউদ্দিন যদি না থাকতো, মেম্বার ভাই যদি না থাকতো, আমি বাঁচতাম না। ঈমান আছে? একদম ডিপলি আলোচনা করছি, বলো খুঁটে খুঁটে একদম। ওই প্লেন হাদিস বর্ণনা করে যাওয়া ছেলে কিন্তু আমি না। আমাদের এলাকার প্রধান যদি না থাকতো, গরিব মানুষগুলো না খেয়ে মারা যেত। ঈমান আছে? এই কেস চলছে না চলে না? এরাই তো সব জুম্মাতে ভিড় করে। কথা বলছে দেখে তাহলে টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভেতরের জিনিসটাই নেই। দাম আছে? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, যখন মুসলমান সুদখোর হবে, জিনাখোর হবে, এমনি করে সাট্টাখোর হবে, মদখোর হবে, গানখোর হবে, সিনেমাখোর হবে, ওই সময় পৃথিবীর জমিনের নেতা মন্ত্রীদের উপরে বিশ্বস্ত হয়ে যাবে, আশ্বস্ত হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে। আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করবে। ওই সময় উম্মত গুলোকে পিটিয়ে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেমদের প্রতিষ্ঠিত করবে। কথা বলে না। সেই সময় দেখতে পাওয়া যায় বাসাবিরা অজ্ঞরায় হবে জ্ঞানেরা শরীর। অজ্ঞ যারা কিছুই জ্ঞান রাখে না, ওরাই হবে শরীয়তের আমির। হিংস্র জন্তু জানোয়ারের ন্যায় যাদের ক্যারেক্টার, তারা হবে বিচারক, হাকিম। কথা বলছেন না? বাদ যাচ্ছে কিছু, পুরো জাড় উঠে যাচ্ছে না? হ্যাঁ, সব তো শেষ হয়ে গেল। আল্লাহ কোরআনে জানায় দিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम কায়নাতের জন্য নবী হলো রহমত, নবী হলো রহমত, নবী হলো রহমত। নবী আমার গাছের জন্য যেমন রহমত, আল্লাহ পাক প্রাণীর জন্য রহমত বানিয়েছে নবীকে। আল্লাহ নবী তার নবীকে আল্লাহ ফেরেশতাদের জন্য রহমত করে পাঠিয়েছে। একদিন হয়েছে কিনা, আল্লাহ নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া আখি জিবরিল আমিন কাইফা হালুকা, কেমন আছো ভাই জিবরিল আমিন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি তামাম কায়নাতের অধিপতি। আল্লাহ রহমতে আমি ভালো আছি। হুজুর, আমার একটা মনে প্রশ্ন জেগেছে, আপনি কি জবাব দেবেন? হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে, আমি জানি না, আমি একটু জানতে চাই, বলবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন এই কথা আল্লাহ রাসূল মুচকে হাসলেন। একবার জোরে বলবেন না? জোরে বলছেন না? বলো ভাই জিবরিল আমিন, বলো, প্রশ্ন বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ভাই বলেন কেন? কথা বুঝছেন না? আপনি আমাকে জিবরাইল আলাইহিস সালাম
বলেন, কিন্তু ইয়া আখি জিবরিল আমিন বলেন, তার মানে আমি বুঝতে পারছি না হুজুর আপনি কি আমার জন্মের থেকে, আমার জন্ম থেকে আপনি তার অনেক আগে কি পৃথিবীর জমিনে এসেছেন? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমি কি আপনার বয়সে ছোট বলে মনে হয়? আল্লাহর নবী মুচকি হাসলেন। একবার জোরে বলুন। জোরে বলছেন না, সব মুখের ভিতরে ঢুকিয়ে রেখে সব। হে জিবরিল আমিন, কি বলতে চাইছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি, একটু বলেন, আমার জানা নেই। আল্লাহ নবী বললেন, বাবা আমার ভাই জিবরিল আমিন, ও ভাই জিবরিল আমিন, আমি আপনাকে একবার জিজ্ঞাসা করি, পৃথিবীর জমিনে নয়, আল্লাহ পাক যখন আপনাকে সৃষ্টি করেছিলেন, একবার আপনি বলুন আপনি কি দেখেছেন? আপনি সৃষ্টি হওয়ার পর থেকে কি দেখেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি জিবরিল আমিন আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন কিছুই ছিল না, শুধুই ফাঁকা, শুধুই ফাঁকা, কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। হুজুর চন্দ্র সূর্য আল্লাহ তাআলা আসমানে যা কিছু সৃষ্টি করেছে কিছুই ছিল না, তবে পূর্ব আকাশে একটা তারকা দেখতাম। একবার জোরে বলুন না। পূর্ব আকাশে একটা তারকাকে আমি দেখতাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারকাটা উঠতো ৭০,০০০ বছর পর পর একবার। কত বছর? ও জিবরিল আমিন বলো তারপর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ৭০,০০০ বছর পর পর ওই তারকাটা উঠতো, আমি দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই তারকাটা আমি একবার দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পর পর ওই তারকাটা পূর্ব আকাশে চিকমিক চিকমিক করে উঠতো হুজুর, আমি ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? ৭০,০০০ বছর পর পর একবার। কতবার? ৭২,০০০ বার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আপনারটা বলুন, আপনি কি দেখেছেন? আল্লাহ নবী মুচকি হেসে বললেন, আখি জিবরিল আমিন, আমি তোমাকে কি উত্তর দেব? তবে শোনো, যে তারকাটা তুমি দেখতে পেতে ওটা তারকা ছিল না, ওটা হলো আমি নূরে মুহাম্মদ। জোরে বলবেন না? নারায়ে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাম মাথা নিচু করে হাওমাও করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা খুশি আপনি আমাকে তাই বলে ডাকবেন, আর আপনার প্রশ্ন নেই আপনার কাছে। একবার জোরে বলবেন না? সেই রহমতের মাস এই রবিউল আউয়াল, আমাদের জীবনটা পরিবর্তন করার দরকার আছে না নাই? শুধু জলসা দিয়ে শেষ হয়ে যাবে? মুহাদ্দিসিনগণ ইখতিলাফ করেছে এই আপনার পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে বর্ণনা করতে করতে কিতাবে বলি ফেলেছে, রবিউল আউয়াল হলো 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস। আবার কোন মুহাদ্দিসিনগণ বলেছেন রমজানুল মুবারক হলো শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস, আর রমজান হলো শ্রেষ্ঠ মাস। রমজান শ্রেষ্ঠ হতো না যদি না আল্লাহ হাবিবকে পাঠাতে। কোরআনকে আল্লাহ নাযিল করেছে রমজানুল মুবারকে, কোরআন অবতরণ হয়েছে রমজানুল মুবারকে।
উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ কোরআনকে নাযিল করেছে কোন মাসে? ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক কদর নামক একটি রজনীতে মাঘে রমজানে অবতরণ করেছি। মুহাদ্দিসিনগণ বলছে এই কোরআন অবতরণ হওয়ার কারণে লাইলাতুল কদরের রজনীর ওসিলায় গোটা রমজানটাকে আল্লাহ বরকত নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাহে রবিউল আউয়াল হাবিবের ওসিলায় আল্লাহ তামাম কায়নাতকে আল্লাহ বরকত তুলে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সব নামাজি বেরিয়েছে, মুসল্লি বেরিয়েছে, সব নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, বলে নবী দিবস করা বেদাত। বলছে না? বলে খেলা শুরু হয়ে গেছে, দেখেছেন? নবী দিবস করা বেদাত চলবে না। কেবিল লাইলা আর কিছু বলছে না। কত বুঝাচ্ছেন? বেদাত বড় ভয়ঙ্কর, মানে কেবিল লাইনের থেকেও ভয়ঙ্কর বেদাত। হুজুরের কথায়, ওলি সাহেবের কথায়, কেবিল লাইন লাইলে গোনাহ হয় কিন্তু কম হয়, আর এই জলসা মাহফিল দিলে গোনাহ বেশি হয়। নবী দিবস উদযাপন করলে গোনাহ বেশি হয়, চলবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু ওয়া মাসাবিরা, ইহুদি নাসারাদের তাশাব্বা করা চলে না। এ নজরেরা, যুবকেরা, ওই শিক্ষিত পাগলার কাছে আমার প্রশ্ন রইল, ও শোনার চাঁদ, যদি জন্মদিবস করা হারাম হয়, মুসলমানের যদি নবীদের জন্মদিবস পালনে যদি তনবীর বিরাট ব্যথা লাগে, রবীন্দ্র জয়ন্তীতে কেন কলেজ করিস না? আপনার দেখতে পাওয়া যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে স্কুল ছুটি নিয়ে কেন টাকালিস? কেন আজ ওই করে স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করে স্কুলটা না গিয়ে সেই মাইনাটি নিস? ওটা কি তোর হালাল হয়? আর কিছু বলছেন? গতকালকে আমার একটা দুটো জলসা ছিল, দুটোই হুগলি জেলায় চণ্ডীতলা থানার ভেতরে। প্রথম মজলিসে যেখানে গিয়েছি, ওখানে গিয়ে দেখি ওই বেদাতি ফতোয়া দেওয়া দু পিস আছে। বেদাত করে যারা চেল্লায়, ওই দুই পিস আছে আমার আগে। আমি শেষ মনোযোগ করব, গিয়ে দেখি বিরাট বড় বড় ভাষণ মাত্র, চুপ করে রয়েছি, কিচ্ছু বলিনি। শেষে উঠে আমি যাওয়ার আগেও রস করতে হবে আধ ঘন্টা, সম্পূর্ণ তথ্য ভিত্তিক কিছু তথ্য দিয়ে দিই, ঘরে মরুগে যা। আধা ঘন্টা এক টানা ওয়াজ করেছি। আসবার সময় বলছে, হুজুর আসি? হ্যাঁ যাও, যা দিয়েছি হজম করে যা। চিন্তা করা উচিত। প্রফেসর, কলেজের প্রফেসর দিন প্রচারে লিখেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। ফতোয়া দিচ্ছে নবী দিবস করা যাবে না। তার প্রথম কোশ্চেন ছিল আমার, নবী দিবস যদি করা নাই যায়, তাহলে নবী দিবসের দাওয়াত গ্রহণ করাটাও তো চলবে না। তাহলে তুই স্টেজে এসেছিস কেন? কথা বুঝাচ্ছেন? আর ওরা ঠিক এইরকম পেছনে বড় ব্যানার লাগানো লাগিয়ে রেখেছে, বিশ্ব নবী দিবস উদযাপনে বিরাট ইসলামিক জলসা। মরিস না বলি, যা হজম করবে যা। নবী দিবস যারা করা যাবে না ফতোয়া দেয়, অথচ এই মেম্বারে উঠে ওয়াজ করে, এদের মতো বড় ধোঁকাবাজ পৃথিবীর জমিনে আর কেউ নেই। আমি সারা যখন বিরোধিতা করব কোন জিনিসের, সেই জিনিসটা আমি আর দাঁড়াতে পারি?
আমি ওয়াজ করছি, স্টেজে উঠে ওয়াজ করা হারাম, স্টেজে উঠে ওয়াজ করা হারাম। পাইক পাড়ার ছেলেরা আমার দাওয়াত দিয়ে দিয়েছে, সেই স্টেজেই আমাকে তুলেছে। আমি ওয়াজ করব? যদি আমি ওয়াজ করি তাহলে আমি কি, মানে ওদের ফতোয়া ওদের গলায় পরিয়ে দিয়েছে, ওরা বুঝতে পারি এরকম করবে। নবী দিবস উদযাপনে রান্না করেছে ছেলেরা, সেই মুরগির ঠ্যাং জম্মের খাওয়া খেয়েছো, ও পাকা হারাম। নবী দিবস উদযাপনে ঘরের ছেলেরা টাকা তুলে চাঁদা তুলে যে নজরানাটা দিয়েছে, ওটাও হারাম। বাড়ি যাবি কি করতে? ফতোয়া দিতে গেলে ফতোয়া আগে পড়তে হয়, কথা ঠিক না বুঝতে বলে। ফতোয়া যাত্রার কাছ থেকে নেওয়া বৈধ নয়। মুসলিম সমাজ আজকে শুধু দেখে ভালো সুন্দর গলা, সুন্দর ভাষণ দেয়, সুন্দর বক্তৃতা করে, ওরে দাওয়াত কর। খোঁজলে দেখা যাচ্ছে পুরো ঢোল কোম্পানি, ভিতরে কিচ্ছু নেই। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও পাইক পাড়া সোনা মানিকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস নিজে পালন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, আজকে যেটাকে আমরা ঈদে মিলাদুন নবী বলি, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। নবীর আগমনে খুশি বানিয়েছিলেন। আল্লাহ নবীর খুশি কেমন ছিল? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার প্রতি সোমবার আর বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। আজ মক্কার জমিনে যারা যায়, হাজী সাহেবকে জিজ্ঞাসা করবে এবছরে যত হাজী গিয়েছিল, জিজ্ঞাসা করো মদিনার মসজিদে নবী শরীফে, মদিনার মসজিদে নবী শরীফে, মক্কার জমিনে বাইতুল্লাহ হারাম শরীফে প্রতি সোমবারে আসরের নামাজের ঠিক 2 ঘন্টা পর, মাগরিবের নামাজের 1 ঘন্টা আগে সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হয়। লক্ষ লক্ষ হাজীকে ইফতার খাওয়ানো হয়, ইফতার খাওয়ানো হয়। জিজ্ঞাসা করেছিলাম আমি, ও ইয়া আখি তাসবিতুল আদাব, আল্লাহ রাসূলের দেশের মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, ও ভাই আল্লাহর বান্দা, একবার দয়া করে বলুন, আকলান কেন খাওয়া, কিসের খাওয়া? আল্লাহর ওই বান্দা বলেছিলেন, মদিনার মানুষ বলেছিলেন, আমার নবী সোমবারে রোজা রাখতেন, তিনি দুনিয়ার জমিনে সোমবারে এসেছিলেন বলে সেই খুশিতে রাসূলুল্লাহ তিনি রোজা রেখেছিলেন। সেই খুশিটা আজও প্রতি সোমবার সপ্তাহে 2 দিন এই মদিনার মানুষ, মক্কার মানুষ রোজা রাখে। সমস্ত হাজীদের সেই খুশিতে আমরা ইফতার বেটে দিই। বেদাত যদি চেল্লাস তাহলে ওই ইফতার দেওয়াটা বন্ধ করা না, এই কথা বলছেন না? বেদাত চেল্লাচ্ছিস তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা করে গেছে, নিজের জন্ম তারিখের, নিজের সেই যে বারে এসেছিলেন হুজুর আমার সোমবার, 12ই রবিউল আউয়াল সোমবার, তারিখটা নাই মেনে নিলাম, কিন্তু প্রতি সোমবারে হুজুর রোজা রাখছে কেন? সোমবারে আল্লাহ আমাকে পাঠিয়েছিল, সেই খুশিতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুকরানা রোজা রাখছি। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। তাহলে নবী দিবস করা যাবে তো নাকি? দলিল খোঁজে শুধু, সহি হাদিস যে করছে দেখা যাচ্ছে সারাদিন পেচ্ছাপ করে পানি নেই। সহি হাদিসের সন্ধানে বেরিয়ে সাবধান হন। আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ শাহনওয়াজ আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। শুধু এতটুকুই আপনাদেরকে সচেতন করে যান, একটু নিজেদেরকে পরিবর্তনের রাস্তায় চালান। কথা বুঝছেন না? নিজেদেরকে পরিবর্তনশীল করান, পরিবর্তনের রাস্তায় ঢোকান, হেদায়েতের রাস্তা, যে রাস্তায় চলতে চলতে রাসূলুল্লাহ দিদার পাওয়া যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
বলেন আগামী বছরে এই জলসা মাহফিলের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন এই ঈদে মিলাদুন নবী মানানোর জন্য? মাশাআল্লাহ কি সুন্দর আপনারা সাজিয়েছেন, ছেলেদের ব্রেন কাজ খুব ভালো, আল্লাহ এদের কবুল করুন।